নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। আপনারা টিভির ব্যাক স্ক্রিনে যে ক্রমাতে আপনারা দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানের মহাযজ্ঞ। এই মহাযজ্ঞে প্রতি অমাবস্যায় হয় এবং ধারণ ছাড়া প্রতিকার এই অমাবস্যায় হয়। কাউকে কিছু পড়ানো যাবে না, আমার ছেলে কিছু পড়বে না, আমার স্বামী কিছু পড়বে না, আমার মেয়ে কিছু পড়বে না। অবশ্যই ধারণ ছাড়া প্রতিকার হবে। সেই প্রতিকার বিবাহের জন্য হোক, সেই প্রতিকার কর্মস্থানে উন্নতির জন্য হোক, সে প্রতিকার স্বামী স্ত্রীর মধ্যে মিলনের ক্ষেত্রে হোক, অবশ্যই সমস্ত কাজে এই ধারণ ছাড়া প্রতিকার হবে। বড় ব্যবসা ছিল, খুব ভালো ব্যবসা চলছিল, সেই ব্যবসা হঠাৎ করে পড়ে গেল। কিভাবে হলো? মানুষের জীবনের সমস্যা একাধিকভাবে সময় সময় অনুযায়ী নেমে আসতে পারে। এই নেমে আসার মধ্যে থাকে প্রথমত গ্রহগত সমস্যা। কারণ খারাপ সময় যদি আসে, গ্রহ যদি পীড়ন দেয়, তাহলে সেক্ষেত্রে প্রথম সমস্যার সৃষ্টি করবে। তাহলে প্রথম সমস্যা হলো গ্রহগত সমস্যা। দ্বিতীয় সমস্যা বাস্তুগত সমস্যা। কিরকম? বাড়িতে বাস্তুদোষ থাকলে সমস্যা কিছুতে মিটতে চায় না, কিছুদিন মিটে আবার যেকে সেই একই জায়গায় চলে যায়। সুতরাং সেক্ষেত্রে বাস্তুর সমস্যাও নিরাময় করতে হবে। অনেকের খারাপ সময় থাকলে অনেককে খারাপ ফ্ল্যাট বা খারাপ বাড়ি কিনিয়ে দেওয়া হয় বা গাড়ি কেনানো হয় যে সময়টা খারাপ সময় আসছে, এবং ভুল নাম্বার প্লেটের গাড়ি, যেটা সেই গাড়ির মালিকের সাথে রাশি অনুযায়ী মিল নেই, তাহলে অ্যাক্সিডেন্ট হবেই হবে। নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাটে সুসাইড বা অগ্নিকাণ্ডযুক্ত সমস্যা হবেই হবে। 100% এটা হয়। এবং এই বাস্তু সমস্যা অনেকের জন্মগত হয়তো ওই বাড়িতে আছে, বারবার চেষ্টা করে এই কাজটা করতে হচ্ছে, তাহলে মনে করতে হবে সেই বাস্তু সমস্যা মিটতে চাইছে না। কেন? কারণ বাস্তুর মধ্যে কোনো না কোনো নেগেটিভ এনার্জি যে পরিবারের কারোর ওপর চেপে বসে আছে, যার ফলে এই কাজে বাধা সৃষ্টি হবে। সেই নেগেটিভ এনার্জিকে যদি ওখান থেকে বার করা যায়, 100% বাস্তু ঠিক হয়ে যাবে। আর তৃতীয় ব্যক্তি দ্বারা কোনো ক্ষতি হলে বা কোথাও ঘুরতে গেছেন, সেটা মন্দিরে হোক বা ট্যুরিজম স্পটে হোক, যেখানেই হোক, ঘুরতে গিয়ে গায়ে হাওয়া এমন লেগেছে তারপর থেকে রোগগ্রস্ত হয়ে গেছে। ছোট বাচ্চারও হতে পারে, বড় ব্যক্তিরও হতে পারে। বড় ব্যক্তির রোগের সঙ্গে নানা রকম সমস্যা তৈরি হবে, ছোটদের ক্ষেত্রে রোগটাই বেশি পরিমাণ হবে। তাহলে এই হাওয়াটা কাটানো বা তৃতীয় ব্যক্তি যদি ক্ষতি করে আপনার উপর, তন্ত্রক্রিয়া করে বা তুকতাক করে, আপনার বাড়ির পাশে কিছু ফেলে দিয়ে যাচ্ছে, বাড়ির বাইরে হলেও 100% এগুলো ডিস্টার্ব করে। তার জন্য বাস্তুর এই যে তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি যে বাড়িটাকে করছে, বাস্তু গৃহকে করছে বা আপনার কর্মস্থানকে করছে, সেগুলো থেকে 100% নিরাময় হয়। আমার কাছে এরকম অনেকে আসেন যে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, একাধিক জায়গায় গিয়ে ঠকেছি, গ্রহ সংস্কার হয়েছে,